আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে হইতেছে বৃহস্পতিবার, 12 তারিখ। তো আলামিনরা তো আমাদের মানে আলামিনরা আসছে কয়েকদিন ধরে। তো ওরা আসছে কি বারে? মঙ্গলবারে আসছে, মঙ্গল বুধ বৃহস্পতি। আর জ্যোতি অবশ্যই ইয়ে গেছে, বাবার বাড়ি গেছে, আসবো আজকে, এসে পড়বো বিকেলের দিকে হয়তো আসবো। তো উমরের বাবা যাইতেছে এখন একটা মুরগ আনতে, তো মুরগটা নিয়ে আসো। তো মুরগ আনতে যাইতেছে, তা ভাবলাম যে আমাদের খামারের মুরগ আমরা তো সবসময়ই খাই। তো আলামিন যেহেতু আইসে, কইছি যে ওরে একটা খাওয়াই দেই। ও তো আর সবসময় বাড়িতে থাকে না, যেহেতু চাকরি বাকরি করে, থাকে সবসময় দূরে। তো আমরা তো বাড়িতে যে কোনো সময় খামারে থেকে একটা মুরগ নিয়ে জব করে খেয়ে ফেলাই। ও খায়, ও তো খায় না এমন না, কিন্তু কিনা খায়, খামারের গুলো তো আর খাওয়া হয় না। এর আগে দিয়ে দিছিলাম কয়েকটা ওর বাসায়। তো আজকে ভাবছি যে যেহেতু বাড়িতে আছে, তাহলে একটা মুরগ জবাই করা হোক, সবাই মিলে একসাথে আনন্দ করে খাওয়া যাবে নি। তো এই জন্য আর কি মোরে বাবা গেছে মুরগ ধরতে। তো একটা সুন্দর দেখে মুরগ ধরে নিয়ে আসো। তো ভিতরে আর না গেলাম, মুরগ ধরে নিয়ে আসুক। আর আমাদের তো ঘরের কাজ আবার 2 দিন ধরে বন্ধ, কারণ হচ্ছে ভুটের জন্য। তো কালকে আসে নাই, তার কারণ হচ্ছে যারা কাজ করে তারা নাকি ভুটের কি কাজের জন্য গেছিল, এই জন্য আসতে পারে নাই। আর আজকে তো ভুটাভুটি, আজকে তো ভুটি হইতেছে, আজকে তো কাজ করবোই না, বন্ধ, এই জন্য আজকে বন্ধ। আবার হচ্ছে কালকে শুক্রবার, তো কালকেও করতে পারবো না কাজ, একদম কাজ করতে করতে আবার মনে হয় শনিবারে। তো মোরগ ধরে ফেলাইছে, এখন শুধু বের করে নিয়ে আসবো। তো আজকে ভাবছি যে একটা মোরগ শুক্রবারেই করতাম, কিন্তু শুক্রবারে অন্য একটা কাজ আছে, এই জন্য আর বললাম যে থাক, আজকেই তাহলে এই মোরগ বের করে নিয়ে আসো, জবাই করে রান্না করা হোক। আমাদের ঘরের কাজ খালি পিছায়, খালি পিছিয়েই যায়, কাজ আর আইগায় না। এই যে আমাদের গাছের লেবু গাছের এই যে পাতা, নতুন পাতা হইতেছে, এই যে দেখেন গাছের সিম হয়েছে, কত সুন্দর সিম দেখছেন। এই যে আরো আছে, এই যে আউ ও কাটা বিনছি রে, দেখেন কত বড় কাটা, এই যে কত বড় কাটাটা আমার হাতে বিনলো। এই দেখেন কত সুন্দর সিম, ওই যে আরো আছে, এই যে ওই যে ওইদিকে আরো আছে সুন্দর সুন্দর সিম। কালকে একটা মোরগ বিক্রি করা হয়েছে বাড়িতে থেকে। তো এখন মাঝে মাঝে আর কি বিক্রি করা হয় বাড়িতে থেকে, যদি কেউ এসে নেয় তাইলে, বাজারে নেওয়া হয় না। তো চিল্লাইতেছে, ডিম পারে নাই, ডিম দেখছে না, পারে নাই না। তো এই যে মোরগটা ধরে নিয়ে আসলো, এখন তো জবাই করা হবে, জবাই করে তারপর রান্না বান্না হবে। তো আমি মুরগি জবাই করে দিছি। তো আজকে আবার কইছি যে আমার একটু হয়রান লাগতেছে, এই কারণে কইছি যে একটু মাংসটা বানাও, কয় আমি তাহলে বানাই। আমি আজকে অপারক। শক্ত না বড়, পোলা মানে কি বুঝে, খালি বুঝে বড় মানুষের কাছে বুনে, ওটাই ওটাই মিছিল করবার। এই মাংসটা মানে কাটতে তো লাগে, মানে শক্ত, প্রচুর শক্ত, দেশি মুরগির চেয়ে শক্ত। খাইতো দেশি মুরগির তো মজা।
তো আমার কাটাকাটি শেষ, এদিকে মা রান্না বসে দিছে কড়াই, ওই যে পেঁয়াজ আর তেল দিয়ে দিছে, আগে পেঁয়াজ দিছে তেল পরে দিছে। তো এই যে কাইটা এই জায়গায় রাখছি, আইনা ধুয়ে টুয়ে পরিষ্কার করে। তো ওই যে তেল পেঁয়াজ দিয়া তো পেঁয়াজগুলো একটু ভাইজা নিল, এখন ওই যে গরম মশলা দিয়ে দিল। গরম মশলা বাটাও আছে, তো বাটাও দিব, বাটা অবশ্য একটু অল্প রয়েছে দেখে এই জন্য ওই যে কিছু আস্তা গরম মশলাও দিয়ে দিল। আজকে আর বাটি নাই, মুরগি কাটতে কাটতে দেরি হয়ে গেছে, এই জন্য আর কি আজকে আর মশলা বাটি নাই। তো আগের যা ছিল বাটা ওগুলাই দিয়ে দিব। তো ওই যে আদা রসুন বাটা দিয়ে দিল। তো ওই যে এখন গুঁড়া মশলা দিতেছে, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিল। এখন দিয়ে দিব গরম মশলা বাটা, বাটা মশলাটাও দিয়ে দিল। এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নেব, তারপরে মাংসগুলো দিয়ে দেবো। তো যে মশলা কষানো হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দিতেছে। আজকে গুস্ত দিয়ে ভাত খামো, গুস্ত। তো অনেকেই গুস্ত কয়, অনেকেই মাংস কয়। আমার মাংস কইতে কইতে অভ্যাস হয়ে গেছিল। এখন ভালো করে কষিয়ে নিব, সাথে আলুও দিব। আলুটা একটু পরে দিব, কারণ এই মুরগিটা অনেক শক্ত, তো মাংসটা কষাইতে অনেক সময় লাগে, প্রায় আধা ঘন্টার মতো সময় লাগে শুধু কষাইতেই। কারণ হচ্ছে শক্ত মুরগি একটু ভালো করে কষাইলে খাইতে মজা লাগে। যেমন পোলট্রি মুরগি তো নরম মুরগি, অল্প কষাইলে হয়ে যায়, কিন্তু এই মুরগিটা কষাইতে অনেক সময় লাগে। তো এইদিকে আমাদের মুরগির মাংস কষানো হয়ে গেছে, অনেক সময় ধরে কষাইলো। তো তো এখন কষানো হয়ে গেছে, আলুও দিয়ে দিয়েছিল মাঝখানে, আলুগুলাও মাঝখানে পরে দিয়ে দেওয়া, তখন ভিডিও করা হয় নাই। তো যাই হোক কষানো হয়ে গেছে। তো এখন আলু মনে হয় সিদ্ধ হয়ে গেছে দেখে মনে হয়েছে, তাই না? তো কষাইতে কষাইতেই মনে করেন আলু সিদ্ধ করে ফেলেছে। এখন এই যে পানি দিতেছে। আবার আলামিন বিকেলে যাইবো জুথিরে আনতে, জুথি আজকে আবার কালকে ওরা চলেও যাইব। ওদের শনিবার দিন ডিউটি আছে, মানে শুক্রবার পর্যন্ত বন্ধ দিচ্ছে আলামিনদের। তো আজকে বিকেলে হয়তো জুথিরে আনতে যাবো, কালকের দিন থাইকা তারপরে চলে যাবো আবার ওরা। তো ওইদিকে তো মা রান্না করতেছে, এইদিকে আবার এই যে ডিম বিক্রি করবো 2 হালি। তো বাড়িতে থেকেই আর কি বিক্রি হয় আমাদের। তো নিতে আসছে, বললো যে 2 হালি ডিম নিবো, তাই ব্যাগে পড়ছি। তো 2 হালি ডিম দিয়ে আসি। 2 হালি আছে, দেখেন, দেখে নেন। ধরো বাটি। এইদিকে আরেকজন এই যে মূলা উঠে নিয়েছে, ওই যে আমাকে ইয়ের ঘরের সাইড দিয়ে মূলা হয়েছে, সেই মূলা উঠে নিয়েছে। ওরে মনে হয় কইছি মূলা উঠাইবার। এই যে কনে গেছিলেন আপনারা যুদ্ধ করবার? এইদিকে যে তরকারি হয়ে গেছে, নামাই নিল। কি ঘাস কাটপা মুরগি নিকে? যাও কাটোগা, কাইটাই না দাওগা মুরগিরে। মূলা ভাত লয়ে যা। কন গেছিলেন আপনি? কোন কনে ওজান নাই? তা আপনি কি থেকে কোন থেকে আইলেন? বালি থেকে আইলেন? বালিতে কেন গেছিলেন? যাও নাই? তো কই থেকে আইলেন আপনি? খেতে গেছিলেন কিসের জন্য? উমর থাপ্পড় দিছে? উমর রে পিটামো। উমর তোমার থাপ্পড় দিছে? সত্যি তো? উমর থাপ্পড় দিছো কে? থাপ্পড় দিছো কে? মিছা কথা না? ও তুমি থাপ্পড় না দিলে ও মিছা কথা কয়? তুমি কথা কও না? তুমি মিছা কথা কও না? মিছা কথা কও না তুমি? হ্যাঁ দেখছি মনে। উমর বলে মুরগিরে ঘাস কাইটা খাওয়াইবো, তাই ঘাস কাটতে যেতেছে। আনাজ যায় না,
তো এই যে আমাকে এই খেতে ঘাস হয়েছে, তাই উমার করতেছে কয় আমি কয়টা ঘাস কাইটাই না মুরগিরে দেই, ডিম পারবো নি। তো আমাকে তো এখনো ডিম পাড়া সেরকম পুরাপুরি শুরু হয় নাই, তারপরেও আলহামদুলিল্লাহ যেগুলো পারতেছে ভালোই। তো নিজেরাও খাওয়া হয়, কিছু কিছু বিক্রিও করা হয়। এই জায়গায় তো এই যে সুন্দর নরম নরম ঘাস, এগুলাই কাটো, দূরে যাইতে হইব না। হ্যাঁ, এগুলাই কয়েকটা কাঁচিতে নিচকে হাত দিয়ে এই টাইনে উঠানো যায়, বেশি লাগবো না। কাঁচি দিয়ে হাত কাটবো, কাছে আমার কাছে দিয়ে দাও, হাত দিয়ে টাইনে উঠাও। তো ঘাস কাইটে বেশি লাগবো না, অল্প কটা ঘাস কাইটে মুরগি দেওগা। কি দিব তাহলে? কিছু কত কিছু খাবে। তো আমাদের তো রান্না বান্না শেষ। উমর আর আনাস আজকে মুরগিরে ঘাস দিয়েছে, ঘাস টাস দিয়ে তারপরে হাত মুখ ধুয়ে আপনি দেবো না, এসে পড়ে জায়গায়। হ্যাঁ বলে লাগে দেবো না, এদিকে আসো। এটা নাও, এটা নাও। তো আনাসকে খাওয়াই নিছি, আনাস আগেই খাইছে, এখন আমরা সবাই খাইতে বসে পড়ছি। আজকে রান্না হয়েছে মাছের তরকারি আর মাংসের তরকারি, আর কিছু রান্না হয় নাই। সাথে হয়েছে সালাদ আছে। জুতো দেখি ভিতরে আনবো যদি তুই আমি যাবো না। তো আমরা খাওয়া দাওয়া করে নেই, আজকের ভিডিও আর বড় করবো না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।